তাহলে 1098 বন্ধ করেন এই নাম্বার। এটা তাহলে আপনারা হেল্প নিয়ে আমার কী লাভ হইল? এইটি বন্ধ করেন, এইসবে হেল্পের আমার দরকার নাই। শিশুদের সুরক্ষার নামে সরকার 1098 হেল্পলাইন নাম্বার চালু করলেও বাস্তব চিত্র কিন্তু অন্যরকম। এটাই আজকের তিক্ত বাস্তব। 16 বছর বয়স মাত্র, নাম তার অজিত দাস, বাবা মা কেউ নেই, বাড়ি কটা ছড়া, রাত্রি যাপন করেছে সে বাজারে, পেটের টানে তাকে করতে হচ্ছে চুরি। এমনই এক কিশোরকে শনিবার সকালে চুরির অভিযোগে আনা হলো উদয়পুর আরকিপুর থানায়। ঘটনার খবর পেয়ে এগিয়ে আসে গোমতী জেলা পিএলবি গৌতম দে। তিনি শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে ফোন করেন সরকারের দেওয়া শিশু সুরক্ষা হেল্পলাইন নাম্বার 1098-এ। কিন্তু সকাল 10টা থেকে রাত 7টা বেজে গেলেও কোনো প্রকার সহযোগিতা পাওয়া গেল না দপ্তরের পক্ষ থেকে। একদিকে সরকারের শিশু সুরক্ষা আইনের প্রচার, অন্যদিকে বাস্তবের নির্মম এই ছবি। প্রশ্ন উঠছে, শুধু নাম্বার থাকলেই কি শিশু সুরক্ষা নিশ্চিত হয়? ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। বাড়িতে যাও না কিরে? হ্যাঁ, বাড়ি যাও না কিরে? জায়গাতে না, কে জায়গাতে না? এখন কই থাকো তুমি? বাজারে বাজারে থাকো। আজকে কিনে আনছে? টাকা চুরি করছো? কত টাকা? 40 টাকা। কি নাম তোমার? অজিত দাস। বয়স কত? 16 বছর। পড়াশোনা করছো নি? কত পর্যন্ত? 1098-এ ফোন করার পরে আপনারা কি করলেন? আপনারা আধা ঘন্টা পরে জানাইবেন। আধা ঘন্টা পরে আমার ইনফরমেশন কি দিলেন যে আপনারা গোমতী ডিস্ট্রিক্টের সিডাব্লিউডিসির লোকে কথা বল। আমি ওইয়া পিএলবি হইয়া আমি কথাগুলো হইতো না, তখন আপনি কথা বললেই সারবে। তাহলে আমি কথা বললাম, এখন পর্যন্ত কোনো অ্যাকশন নাই। এরপরে আবার আপনারা আমি দুপুরে ফোন করলাম যে এটা কী হইল ব্যাপারটা। তাহলে একটা জুবিনাল বাচ্চা এইভাবে থানাতে পড়ে থাকবো, তাহলে এটা আইনগত তার কোনো ব্যবস্থা নাই। 7টা বাজে, এখন রাত তো 7টা বাজে, এখন পর্যন্ত আপনার কোনো হেলদম নাই। তাহলে 1098 বন্ধ করেন এই নাম্বার। এটা নাম্বারের দরকার নাই। এটা আমরা পিএলবি হিসাবে আমার যতটুকু করণীয় আমি আজকে দুপুরের মধ্যে এটা করতাম। আমি এইভাবে আমার ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমি ফোন করতাম, ফোন করে তাই না আমার ইনফরমেশান দিত। তাহলে আপনারা হেল্প নিয়ে আমার কী লাভ হইল? এইটি বন্ধ করেন, এইসবে হেল্পের আমার দরকার নাই। আমার নিজে পিএলবি আমি নিজে যতটুকু পারি ততটুকু করুন।